এই হত্যার আদেশ করেছিল ওবায়দুল্লাহ, হত্যা করেছিল শিমার। এই হত্যার আদেশের সাথে ইয়াজিদের কোনো সম্পৃক্ততা নাই। কিন্তু আমাদের দেশে ইয়াজিদকে বলা হয় মালউন, মারদুদ, মদখোর, সন্ত্রাসী, খারাপ। ইয়াজিদ এবং ইয়াজিদকে বলা হয় মুয়াবিয়ার খুনি। এই কথাগুলো পুরোটাই মিথ্যা। তবে ইয়াজিদ অ্যাঙ্গেলে দোষী। কিভাবে দোষী? ইয়াজিদ যখন জানতে পারছে যে হোসাইনকে হত্যা করা হয়েছে, ইয়াজিদ তো হত্যার হুকুম দেয় নাই, হত্যা করেছে। এই জন্য যদি ওবায়দুল্লাহ ইবনে জিয়াদের বিচার করত, তাহলে জাতীয় ইতিহাস থেকে ইয়াজিদ বিমুক্তি পেয়ে যেত। কিন্তু বিচারও করে নাই, হত্যার আদেশও করে নাই। এজন্য ইয়াজিদের ব্যাপারে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদা হলো সে ভালোও না খারাপও না, তার ব্যাপারে আমরা আল্লাহর কাছে হস্তান্তর করব, আল্লাহ যা বিচার করে করবে। পয়েন্ট আরেকটা, ইয়াজিদ আমরা যদি দোষীও ধরি, ব্যক্তি দোষী, তার জন্য কি তার বাবা দোষী? তার বাবা মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কি দোষী? কিন্তু এই শিয়ারা ইয়াজিদকে দোষারোপ তো করেছে, মুয়াবিয়া রাদিয়াল্লাহু তাআলা কে পর্যন্ত দোষারোপ করেছে। এমনকি বাংলাদেশের ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক বলেছে মুয়াবিয়া শয়তান। নাউযু বিল্লাহি মিন যালিক। তাহলে বোঝা যায় যে আমরা শিয়াদের দ্বারা ইতিহাস বিকৃতিতে কতটা বিভ্রান্তের মধ্যে আছি। দেখেন না, আমরা যে সকল গান গজল শুনি তার ভিতরে অধিকাংশই বিকৃতির স্বরূপ। কি বিকৃতি? তো বলা হয় এই যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাহাদাতকে কেন্দ্র করে যে সকল শব্দগুলো আমাদের সমাজে প্রচলিত আছে তার ভিতরে বেশিরভাগই মিথ্যা এবং ইতিহাস বিকৃতির ঘটনা। যে এই হাই হোসেন বলে চাপড়ানোর যে সকল কাজগুলো আমরা করি, এর সাথে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবীগণ এবং তাবেঈগণ, সালফে সালেহিনের কোনো সম্পৃক্ততা নাই। ভাইয়েরা আমার, এই ঘটনা যখন ঘটলো তখন মুসলিম বিশ্ব দুই ভাগে ভাগ হয়ে গেছে। এক, যারা হোসাইনের কঠোর পক্ষপাতী তাদের নাম শিয়া, যারা হোসাইনের কঠোর বিরোধী তাদের নাম নাসিবী। নাসিবীদের দাবি হলো যেহেতু খলিফা একজন হয়ে গেছে, তিনি হলেন ইয়াজিদ, উনি আবার খেলাফতের দাবি করলো কেন? তাহলে উনি বিদ্রোহী, ওনাকে হত্যা করা জায়েজ আছে। এরা হলো চরমপন্থী, এরা হকপন্থী নয়, তারা হলো নাসিবী। আবার এর বিপরীত শিয়ারা বলেছে যে হোসাইন রাদিয়াল্লাহু তাআলা হক প্রতিষ্ঠার জন্য জিহাদ করেছেন, ইয়াজিদ হলো মালউন, তার বিরুদ্ধে জিহাদ করেছেন। এই কথাটাও মিথ্যা, এটাও বিকৃত স্বরূপ। এর উপরও মুসলিমরা বিশ্বাস করে না। মুসলিমরা হলো এল মাঝামাঝি, মুসলিমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের অন্তর্ভুক্ত। তারা এই ঘটনাকে কেন্দ্র করে সাহাবীদের দোষারোপ করে না, এই ঘটনাকে কেন্দ্র করে বরং যারা প্রকৃত দোষী তাদেরকেই দোষারোপ করা হয়। প্রকৃত দোষী কারা বলেন তো? হোসেন রাদিয়াল্লাহু আনহুকে ডেকে নিয়েছিল কারা? ইরাকের লোকেরা। আবার ইরাকের লোকেরাই তাকে হত্যা করেছে, ইরাকের লোকেরা কোনো বাধা দেয়নি। এজন্য আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে এক লোক প্রশ্ন করছে, হে সাহাবী, আল্লাহ রাসূলের সাহাবী, একজন লোক মুহরিম অবস্থায় যদি মাছি মারে তার হুকুম কি? আব্দুল্লাহ ইবনে ওমর বলছে, এই বেটা পাগলা, মুহরিম অবস্থায় মাছি মারবে তার হুকুমটাকে, এই কথা তোরা আমাকে জিজ্ঞেস করছিস? আর তোরা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা এবং তার কলিজার টুকরা ফাতেমা, তার ছোট সন্তানকে মুহররম মাসের 10 তারিখে তোরা হত্যা করেছিস, আর তোরা আমারে জিজ্ঞেস করছিস ইহরাম অবস্থায় মাছি মারা যাবে নাকি? তাহলে আব্দুল্লাহ ইবনে ওমরের বক্তব্য দ্বারা হোসাইনের হত্যাকারী কারা ছিল? ইরাকের অধিবাসীরা। এরা কারা? এরাই হলো শিয়া, যারা হুসাইন রাদিয়াল্লাহু আনহু ডেকে নিয়েছে, তার বিপদের সময় তার কাছে থাকে নাই, তাকে হত্যায় সহযোগিতা করেছে। এরাই হলো শিয়া। আর আজকে এই শিয়ারাই হলো আর হোসাইনের সবচেয়ে আশিক বড় দাবিদার। এরাই হলো মিথ্যুক। ভাইয়েরা আমার, এই কথাগুলো বলার দ্বারা আমি যেটা আপনাদেরকে বোঝাতে চেয়েছি, আশুরার সিয়াম ইহুদিরাও রাখে, খ্রিস্টানরাও রাখে, মুসলমানরাও রাখে, পার্থক্য আছে না নাই? আশুরা মুসলিম যারা তারাও পালন করবে, শিয়ারাও পালন করবে। শিয়াদের থেকে মুসলিমদের আশুরা পার্থক্য থাকবে না নাই? অবশ্যই থাকবে। কিন্তু বর্তমানে এর পার্থক্য দেখা যায় না। শিয়ারা এই দিন উপলক্ষে কি কাজগুলো করে,
এই দিনটাকে তারা বানায় নিয়েছে শোকের দিন। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে কেউ যদি মারা যায় সর্বোচ্চ শোক হবে 3 দিন, আর কোন স্ত্রী যদি স্বামী মারা যায় সর্বোচ্চ শোক হবে 4 মাস 10 দিন। এর চাইতে 1 সেকেন্ড বেশি শোক তুমি পালন করতে পারবা না। আরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দৌহিত্র হোসেন রাদিয়াল্লাহু তাআলা মারা গেছেন 61 হিজরি সনে, আর 1448 হিজরি সন, 1300 বছর পরেও কি এখন শোকের দিন আছে? কিন্তু তারা তো এখনো শোকের দিন বানায় নিয়েছে, আজকে নাকি শোকের দিন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে কথা বলেছেন তারা এর বিরোধিতা করছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাইসা মিন্না মান দারাবার খুদুদা ওয়া শাক্কাল জুয়ুবা ওয়া দা বিদা ওয়াল জাহিলিয়া। যে ব্যক্তি শোক প্রকাশ করতে গিয়ে গালের উপর আঘাত করে, শরীরের উপর আঘাত করে, জামা ছিঁড়ে ফেলে, যার জাহিলি যুগের ডাকার মতো ডাকে, তাহলে সে ব্যক্তি আমাদের মুসলিমদেরই অন্তর্ভুক্ত না। কিন্তু আজকে দেখেন শিয়ারা এই শোক প্রকাশ করতে গিয়ে হায় হোসেন বলে নিজেদের গায়ের উপর আঘাত করে, করে নাকি করে না? রক্তাক্ত করে, নিজের ছুরি দিয়ে নিজের মাথায় আঘাত করে, নিজের শিশু সন্তানকে পর্যন্ত ছুরি দিয়ে আঘাত করে, এতে নাকি না তাদের নেকি হয়। অথচ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এভাবে শোক পালন করতে নিষেধ করেছেন। তারা এটাকে শোকের দিন বানায় নিয়েছে। তারা আজকের দিন উপলক্ষে কি কাজ করবে? সেই মুহররম মাসের 1 তারিখ থেকে 10 তারিখ পর্যন্ত শোকের কর্মদিবস ঘোষণা করে। এই দিন এই কাজ। আর 10তম দিনে সকালবেলায় তারা ঢাকা শহরের বিভিন্ন জেলায় দেখবেন, ঢাকা শহর সহ বিভিন্ন জেলায় তারা শোক মিছিল করে। তীর, ঘোড়া, মল্লম, আরো তলোয়ার, এগুলো নিয়ে যুদ্ধের মহড়া দেয়। কিসের ভাই আপনারা কিসের মহড়া দেয়? হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর হত্যার প্রতিশোধ নেওয়ার জন্য। হাস্যকর না? পাগলা কাজ না? এমনকি এত বড় ভয়ঙ্কর কাজ তারা কাজ করে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে কেক তৈরি করে, এই কেক কেটে খেলে নাকি নেকি হয়, এই আশা তারা পোষণ করে। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে ভুয়া কবর তৈরি করে, সেই কবরকে তারা বানায় নিছে তাজিয়া, আর এটা নিয়ে তারা মিছিল করে, আর এই কবরকে উদ্দেশ্য করে দান সদকা করে, মাথা নত করে, কবরের কাছে গিয়ে নিজেরা কুর্নিশ প্রকাশ করে। একদম হিন্দুদের মতো কর্ম। এই সকল কর্মের সাথে মুসলিমদের কোনো সম্পর্ক থাকতে পারে না। আমরা তো শিয়া নই, আমরা মুসলিমরা কখনো এই ধরনের অপকর্মের সাথে, অপসংস্কৃতির সাথে, বিদআতের সাথে জড়িত থাকতে পারে না। বরং আমরা এখান থেকে যে শিক্ষাটা নেব সে হলো, হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে যারা শাহাদাত বরণ করিয়েছিলেন তারা অপরাধী। হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ যারা শাহাদাত বরণ করেছিলেন তারা প্রত্যেকেই শহীদ। আমরা দোয়া করছি, আল্লাহ তুমি তাদেরকে সবাইকে জান্নাতুল ফেরদাউস দান করো, বলো আমিন। আর এই ঘটনা থেকে যে শিক্ষা সেটা হলো, আমরা মুসলিমরা কখনো পারস্পর একজন আরেকজনকে খুন করব না, হত্যা করব না, কারণ আমরা সবাই মুসলিম এক মুসলিমের উপর দয়াশীল হবে, আর মুসলিম অমুসলিমদের উপর হবে কঠোর। তারা যে কাজটা করেছিল এটা ছিল জুলুম, আর এই জুলুমের বিচার আল্লাহ অটোমেটিক করেই দিয়েছেন। কিভাবে? যেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হোসেন রাদিয়াল্লাহু তাআলা আনহু তার পরিবারকে সহ হত্যা করেছিল, সেই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বেশি দিন ক্ষমতায় টিকতে পারে নাই। কিছুদিন পরে মুখতার সাকাফি নামে একটা গোষ্ঠী তাদেরকে এমন ভাবে হত্যা করেছে, আল্লাহ তার জুলুমের বদলা নিয়ে নিয়েছেন। এজন্য ক্ষমতা অস্থায়ী, কিন্তু ক্ষমতার শিক্ষাটা হবে স্থায়ী। আমরা যারা ক্ষমতায় থাকবো কখনো অন্যের উপর জুলুম করব না। জুলুমের ক্ষতি দুনিয়াতেও হয়, আখিরাতেও হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই ধরনের জুলুম থেকে আমাদের সবাইকে হেফাজতে থাকার তৌফিক দান করুন। আমরা আজকে যারা রোজা রেখেছি, আল্লাহ তাআলা আমাদের সকলের রোজাকে কবুল করে নিন এবং আগামীকালকে যেন আমরা রাখতে পারি সেই